মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকেই বদলায় না। আমাদের প্রত্যেকেই উচিত নিজেকে বদলানো। সম্পর্ক, ঘর বাড়ি, বন্ধুবান্ধব পাল্টিয়ে কী হবে বলেন, যদি নিজেকেই না বদলানো যায়। তাই সবার আগে নিজেদেরকে বদলাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজ সকাল থেকে কি করব সব আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার পাশেই থাকবেন। একদম সকাল সকাল নাস্তা করেই চাল ধুয়ে দিলাম, ভাত রান্না করব, আর তরকারি রান্না করে নিব। আজ একটু তাড়া আছে, অন্যান্য কিছু কাজ আছে, একটু ব্যস্ত, তার জন্য রান্নাবান্না সেরে নিচ্ছি। তো এই পাশে আমি মাগুর মাছ আজকে রান্না করব সিমের বিচি আলু টমেটো দিয়ে। এর জন্য তেলের মধ্যে মাগুর মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে নিব, আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এটা তো প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই দিয়ে এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। মাগুর মাছে দিয়ে নিব কয়েক টুকরো আলু। আলুটা আমি নিজেই আগে থেকে কেটে নিয়েছি। আর রইল টমেটোর পর্ব। টমেটো আমি নিয়ে নিলাম নিজেই কাটার জন্য। আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাঁচামরিচ, টমেটো এগুলো কাটাই না, আমি নিজেই কেটে নিই আমার যখন প্রয়োজন হয়। আর হাজব্যান্ড যে কোনো জিনিস আনলে সেটা ইতিহাস হয়ে যায়। অনেক আপু জানেন যে তা না, আমার মানে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা কোনো জিনিস অল্প আনতে পারে না, বেশি বেশি করে আনবে, আর আমার মেজাজ খারাপ করবে, মনে হয় তাকে কেউ ফ্রি দিয়ে দিয়েছে। টমেটোর গাল এদিক দিয়ে টেমা, ওদিক দিয়ে পচা, তারপরে পানি বের হচ্ছে। তো আমার ছোট্ট তৌফিককে বলেছিলাম, বাবা টমেটোটা এনে দাও তো ফ্রিজ থেকে। বেচার একটা টমেটো আনতে আনতে বলে, আম্মু টমেটো না পানি ছেড়ে দিয়েছে, আম্মু টমেটোর গা থেকে রক্ত বের হচ্ছে। মানে বাচ্চা মানুষ, সে তো আর বুঝতেছে না টমেটো নষ্ট, তো টমেটো জানি কেমন করতেছে। মানে আমার খুব হাসিও আসছিল ওর কথা শুনে। এরপরে যে টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো তুলে নিব, যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ সিমের বিচি দিয়ে রাখতে হবে। আর সিমের বিচিতে একটু সমস্যা ছিল, আমি বুঝে উঠতে পারিনি, যেহেতু ফ্রোজেন করা সিমের বিচি, আমি সেদ্ধ করে পানিটা ফেলে দিলে বেশি ভালো হতো, তো একটু গন্ধ আসছিল। এই টিপসটা বলে দিয়ে আমার আন্টিকে ফোন দিয়েছিলাম। আন্টি বলল, তুমি যদি সিমের বিচিটা আগে থেকে একটু সিদ্ধ করে ফেলে দিয়ে তারপর রান্না করতে, তাহলে হয়তো এরকম কোনো গন্ধ আসতো না। তো আপনাদের কাদের বাসায় এরকম ফ্রোজেন সিমের বিচি আছে এবং আপনারা কিভাবে রান্না করেন কাইন্ডলি জানাবেন। তো আমার সিমের বিচিটা রান্নার পর একটু গন্ধ আসছিল, আমি তখনই টের পেয়েছিলাম। তখন আমি প্রচুর জিরার গুঁড়া, ধনেপাতা, তারপরে বেরেস্তা করে ফোড়ন দিয়েছিলাম, যেন গন্ধটা কম আসার জন্য। এত সুন্দর, এত একটা দামি মাছ দিয়ে, মাগুর মাছ দিয়ে আমি রান্না করেছিলাম সিমের বিচি, কিন্তু আসলে মন ভরে খেতে পারিনি। খুব বিরক্ত লেগেছিল রান্নার সময়, কিছু করার নেই, অনেকগুলো তেল মশলা খরচ করে যেহেতু রান্নাই করে ফেলেছি, তাই রান্নাটা কন্টিনিউ করে গেলাম। যদি কারো কাছে ভালো লাগে, আমার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, অন্য কারো কাছে ভালো লাগতে পারে। তো সত্য কথা বলাটাই ভালো। আমি বলিনি যে আমার সিমের বিচির তরকারিটা অনেক মজা হয়েছে। সিমের বিচির তরকারি খেয়ে আমি রীতিমতো আমার মাথা টাথা ঘুরে গিয়েছিল। যাক, আমার একটা শিক্ষা হয়েছে, মাঝে মাঝে কিছু শিক্ষা নেওয়া উচিত। রান্নাবান্না করতে গেলেও মাঝে মাঝে আমার খুব শিক্ষা হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার বকবকানি শুনছেন, আমাকে সময় দিয়েছেন, আমার যে সমস্ত আপু ভাইয়া, দাদা দিদি, ছোট্ট সোনামণিরা এবং নানি নানা, খালা খালু, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাকে ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর আমরা এইখানে এসেছি তো সবাই সবাইকে সাহায্য করার জন্য, তাই সবাই সবাইকে ওয়াচ টাইম দিবেন, আমিও আপনাদেরকে ওয়াচ টাইমটা দিব। আর কিছু বলার নেই। নতুন আপু ভাইদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, ফুল ওয়াচ করবেন এবং অল বাটন অপশনে ক্লিক করে ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন। আমার কুখ্যাত সিমের বিচি যেহেতু খেতে পারবো কিনা এটা একটু শিওর ছিলাম না, তারপরে চলে আসলাম। ছেলেকে বললাম, কি বানাবি বানা। তো ছেলে আমার মহাপণ্ডিত, আজ কলা আর আলু দিয়ে আপনাদের সাথে স্পেশাল একটা কাবাব তৈরি করব। সবাই তো ভর্তা খায়, আমি না একটু কাবাবই তৈরি করলাম। সেদ্ধ করে আমি একদম মতে নিয়েছিলাম, মানে ছেলে মতে নিয়েছে। তারপরে ধনেপাতা, আদা রসুন বাটা, এরপরে আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম। ছেলে আবার একটু পরে যে কাঁচামরিচ এনে দিয়েছে। মানে আমার সাথে যে আমার মেয়ের চাইতে ছেলে বেশি রান্নাবান্না হেল্প করে, কারণ ওর রান্নাবান্নার প্রতি কিউরিসিটি বেশি, সে করবে। আর মেয়ে তো এমনিতেই পারদর্শী,
ট্যালেন্ট। তো আমি বুদ্ধি করে একটু পেঁয়াজ বেরেস্তা শুকনা মরিচ নিয়ে আসলাম, যেহেতু ওরা একটু ঝাল খেতে পছন্দ করে। একটা দিয়ে নিলাম ডিম দেওয়ার ফলে এবার ছেলেকে বললাম তুমি এবার ভালো মতো একটু হাত দিয়ে মতে দাও। তো সে খুব সুন্দর করে মেশানোর চেষ্টা করছে সবগুলো উপকরণ। আমার কিন্তু ফ্রিজে এখনও ফ্রোজেন করা কাঁচামরিচ আর ধনেপাতা আছে। আমি যে কাঁচামরিচ আর ধনেপাতা ইউজ করেছি এগুলো কিন্তু সবই ফ্রোজেন করা, রোজার আগে আমি ফ্রোজেন করেছিলাম। সাথে একটু অ্যাড করে নিচ্ছি সামান্য ময়দা, মনে হচ্ছিল একটু নরম হয়ে গিয়েছে। যখন দেখলাম যে নরমটা যাচ্ছে না, তখন এবার বিস্কিটের গুঁড়া অ্যাড করে নিলাম। রোজার মধ্যে আমি যে বিস্কিটের গুঁড়াটা করেছিলাম সেগুলো আমি অ্যাড করে নিব। তারপরে একটু জিরার গুঁড়া, কাবাব মশলা, সবগুলো উপকরণ দিয়ে গোল গোল করে এবার ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। কিন্তু আমি 10 মিনিট পরে নামিয়ে কয়েকটা ভেজে নিয়েছিলাম, যেহেতু কোনো জিনিস বানালে আমি আর আমার ছেলে অস্থির হয়ে যায় কখন খাবো। কারণ আল্লাহ আমাদেরকে যথেষ্ট রুচি দিয়েছে এবং সব ধরনের খাবারের মনে হয় চাহিদাটা বেশি দিয়েছে। আমি না মাঝে মাঝে ডক্টরকে গিয়ে বলি যে ডক্টর আমাকে এমন ওষুধ দিবেন যাতে করে আমার রুচিটা নষ্ট হয়ে যায়। তো ডক্টর আমাকে নিয়ে খুব বেশি হাসাহাসি করে যে এটা কোন ধরনের কথা বলি আমি। তো কি বলবো বলেন, যা খাই তাই ভালো লাগে, তাই পছন্দ হয়। তো আমি আর ছেলে মিলে গোল গোল করে ফ্রিজে যে রেখে দিব। এরপরে ভাজার জন্য আমি কয়েকটা নামিয়ে নিয়েছিলাম। আর যেহেতু সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে, কি করব, বাবা খেতে তো হবেই। তো সরিষার তেলে আজ কাজ চালাবো, তার জন্য হচ্ছে সরিষার তেলেই আমরা এই কলার কাবাবটা ভেজে নিয়েছিলাম মা ছেলে মিলে। তারপরে হচ্ছে খাওয়ার পর্ব। ছেলেকে বললাম আমি যেহেতু ভাত খাবো না তো তুমি খাও। তো সে হচ্ছে ভেজে ভুজে রেডি সেডি করেই সে ভাত দিয়ে খেয়ে নিয়েছে। তো দেখেন আপনাদের সাথে শেয়ার করছি, সরিষার তেল দিয়ে ভাজার কারণে একদম ফেনা ফেনা উঠে গিয়েছে এবং যেহেতু নগদ অবস্থায় ফ্রিজে বেশিক্ষণ হয়নি তার জন্য একটু হালকা খুলে খুলে যাচ্ছে, কিন্তু লোভনীয় হয়েছিল। ভিউয়ার্স দেখেন প্লেটের মধ্যে কাবাবটা নিয়ে ভাত নিয়ে খুব সুন্দর করে, ব্যাস ওর আসলে এরকম অল্প একটু কাবাব হলেই কিন্তু ও অনেক ভাত খেতে পারে মাশাআল্লাহ। কিন্তু অন্যান্য খাবার তার তরকারি তার পছন্দ না। কি আর করা ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পরবর্তী কাজ হচ্ছে চলে গিয়েছিলাম ছাদে কাপড় আনার জন্য, যেহেতু মেঘলা মেঘলা একটা দিন। কি করব, ছোট ছেলেকে নিয়ে চলে গেলাম যে আমার সাথে একটু ছাদে আমরা হচ্ছে কাপড় নিয়ে আসি। তো ছাদে গিয়ে দেখি যে আমার আম্মাজান আমার আগেই গিয়ে ওখানে হাজির। আম্মাজান হচ্ছে কাপড় তুলছে, আমাকে হেল্প করছে। একই বিল্ডিংয়ে যেহেতু থাকি, আম্মু হচ্ছে একটু ব্যস্ত ছিল। তো হঠাৎ করে আম্মু খেয়াল করলো যে মেঘ মেঘ হবে, তো আমার শরীরটা একটু ভালো ছিল না, তো আম্মু আবার ছাদে এসে গিয়েছিল। পরে আমি কাপড় চোপড় নিয়ে আমার জবা ফুল গাছটার সামনে এসে ছবি তুললাম, আর হচ্ছে পেঁপে গাছটার সামনে ছবি তুলে নিয়ে আসলাম। ভালো লেগেছে, চিন্তা করলাম একটু ছবি হয়ে যাক, সুন্দর লাগছে খুব বেশি। বাসায় চলে এসেছি, সন্ধ্যা এখন কি খাবো। সারাদিন আসলে সংসার মানে হচ্ছে খাওয়া দাওয়া, আর এছাড়া আমি কিছুই খুঁজে পাই না। পরে একটু বুট ভাজলাম, যেহেতু বুট সিদ্ধ করে রেখেছিলাম, চিন্তা করলাম একটু বুট ভেজে নেই, সন্ধ্যার সময় আবার কি করতে যাব, অযথা ঝামেলা। পরে বুট ভেজে করে নিজেরা একটু খেয়ে নিয়েছি। আম্মুকে একটা দিয়েছি যে আম্মু তুমি একটু নাও, আব্বুকে তুমি মুড়ি বানিয়ে দিও, আর আমরা ঘরে টুকটাক করে একটু ভেজে খেয়ে নিই। তো আমি অল্প একটু মুড়ি মাখা করেই খেয়ে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক বকবক কাজ করে ফেললাম। জানি না কোন কোন আপু কীভাবে চোখে দেখবেন, কীভাবে মেনে নেবেন, তবে একটু সহজ সুন্দর সরলভাবে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।